ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও। এই মুহূর্তের ভিডিও তোমাদের দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গ কাউন্সিলের তরফ থেকে হায়ার সেকেন্ডারির জন্য যে সিলেবাস বাংলার দেওয়া হয়েছে সেই ফুল সিলেবাস 11 এবং 12 অর্থাৎ আমি একত্রেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড এবং ফোর্থ চারটে সেমিস্টারকেই একই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে প্রকাশিত করা হয়েছে। যেমন ফার্স্ট সেমিস্টারে যেটা লেখা হয়েছে গদ্য, কবিতা, প্রবন্ধ, আন্তর্জাতিক গল্প, কবিতা, ভাষা, বাংলা সাহিত্য, সংস্কৃত, ইতিহাস, এবং এখান থেকে তোমাদের 90 মিনিট সময় দেওয়া হবে, 40 নম্বরের পরীক্ষা হবে। এবং তোমাদের শ্রেণী বিভাগগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। সেকেন্ড সেমিস্টার যেটা রয়েছে সেখানে 60 মিনিট সময় দেওয়া হবে, 40 নম্বরে পরীক্ষা হবে। এবার আমরা সরাসরি চলে এসেছি যে কী বিষয়গুলো থাকছে। যেমন ফার্স্ট সেমিস্টারে পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত এবং সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। আন্তর্জাতিক কবিতা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গাব্রিয়া গার্সিয়ালের লেখা। এটি অনুবাদ করেছেন মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটি আগের সিলেবাসেও ছিল। এবং ভারতীয় কবি হিসাবে চারণ কবি ভার রাও, অনুবাদ শঙ্খ ঘোষ, এবং ভাষা থেকে না হয়েছে বিশ্বের ভাষা, ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈশিষ্ট্য। আর প্রাচীন যে সংস্কৃত ইতিহাস রয়েছে সেখানে প্রাচীন ভাষা, সমাজ, সাহিত্য থেকে নেওয়া হয়েছে। আর মধ্যযুগের বাংলা সমাজ এবং সাহিত্যের প্রধান ধারা, অর্থাৎ এই জায়গার মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে কৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ এবং ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী, এই কটাই। সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের যে কটা রাখা হয়েছে, গল্পে রাখা হয়েছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর, 13 নবতা আবিষ্কার, এটা ছিল। কবিতার মধ্যে রাখা হয়েছে ভাব সম্মিলিত বিদ্যাপতি, লালন সাঁয়ের লেখা, আর নুন জয় গোস্বামী, এটা ছিল। নাটক আগুন বিজন ভট্টাচার্যের বিরচিত। পূর্ণাঙ্গ যে গ্রন্থ সেখান থেকে রাখা হয়েছে পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তাফ আলীর, বই কেনার, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, এই 5টিকে রাখা হয়েছে। এখান থেকে আগে যেটা ছিল আর কি আমার বাংলা ছিল সেটাকে পরিবর্তন করে পঞ্চতন্ত্র দেওয়া হয়েছে, তন্ত্র সৈয়দ মুস্তাফা আলী, সেখান থেকে এই নির্ধারিত জিনিসগুলো দেওয়া হয়েছে। এবং সাহিত্যের ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হয়েছে তৃতীয় পর্ব থেকে আধুনিক বাংলা সাহিত্য, সেখানে যুগের আধুনিকতা, ঔপনিবেশিক বাংলা সামাজিক ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, ছোট গল্প, নাটক, যাত্রা, নাট্যমঞ্চ, প্রবন্ধ, এগুলো কীভাবে দাঁড়িয়েছে আর কি। আর লৌকিক সাহিত্যের মধ্যে ছড়া, ধাঁধা, প্রবন্ধ, কথা ইত্যাদি রয়েছে। আর কবিতার মধ্যে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এদের জীবনীগুলো আর কি। পরবর্তী ধারা কাব্য সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং পরবর্তী ধারা নাটকে রেখেছেন মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য এবং পরবর্তী ধারা প্রবন্ধ রচনা, এই জায়গায় তোমাদের একটি রাখা হয়েছে, ঠিক আছে। মানসচিত্র দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমাদেরকে লিখতে হবে। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখানেও 90 মিনিট সময় দেওয়া হবে, 40 নম্বরের পরীক্ষা। এখানে থাকছে গল্প, প্রবন্ধ, কবিতা, ভারতীয় আন্তর্জাতিক কবিতা, ভাষা, সাহিত্য, সংস্কৃত। এবার সিলেবাসগুলো দেখে নেই। ফোর্থ সেমিস্টারও সেই তাই 60 মিনিট সময় দেওয়া হয়েছে, 40 মিনিট, এবং শেষে কিন্তু অবশ্যই 2টি করে তোমাদের প্রজেক্ট রাখা হবে, ঠিক আছে। থার্ড সেমিস্টার সিলেবাস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। থার্ড সেমিস্টারে আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা কবিতা, অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের। আর দ্বিতীয় কবিতা রেখা হয়েছে দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন। প্রবন্ধ রাখা হয়েছে বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দ, খুব ভালো এটি। ভারতীয় গল্প পেটরাজ শঙ্কর রাও খারাট, অনুবাদ করেছেন সুনন্দা চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতা যেটি রয়েছে সেটা হচ্ছে তার সঙ্গে, পাবলো নেরুদা, অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। অ্যাকচুয়ালি কি এই লেখকগুলোর জিনিসগুলো রেখে দেওয়া হয়েছে, কবিতাগুলো পাল্টিয়ে দেওয়া হয়েছে, লেখকগুলো প্রায় একই রেখে দেওয়া হয়েছে আর কি। ভাষাতাত্ত্বিকের ধ্বনিতাত্ত্বিক, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন,
যুক্ত ধ্বনি, ধ্বনি পরিবর্তনের কারণ, এগুলো রেখে দেওয়া হয়েছে। শব্দভাণ্ডার, শব্দত্ব, শব্দশৈলী, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা, আর বাংলা সাহিত্যের ইতিহাসে বাংলা গানের ইতিহাস, বাংলা বিজ্ঞান চর্চা আর ক্রিয়া, এগুলো সব মোটামুটি ছিল। সাহিত্য চর্চাটা খুব একটা পাল্টায়নি, কবিতাগুলো বা পড়াগুলো 2-4টা পাল্টিয়েছে ভালো। আর চতুর্থ সেমিস্টার, সেখানে পূর্ণমান 40। এখানে গল্প রেখা আছে হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়। রং নাম্বার মহেশ্বরা দেবী। কবিতার প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর কবিতা রাখা হয়েছে তিমির হন্ডে গান, জীবনানন্দ দাস। কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়। নাটক রাখা হয়েছে নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এটা ছিল পূর্ণাঙ্গ গ্রন্থ ডাকঘর, রবীন্দ্রনাথ। আর বাংলার সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস, সেখানে রাখা হয়েছে বাংলার চিত্রকলার ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা এবং বাঙালি চলচ্চিত্র ইতিহাস সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা, এখানেও একটি লেখা হয়েছে। ঠিক আছে। আর তোমাদের প্রকল্প 11 শ্রেণীর জন্য যে প্রকল্পগুলো বেছে দেওয়া হয়েছে, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তোমাদের কি কি করতে হবে। একটা হচ্ছে প্রুফ সংশোধন, সাক্ষাৎকার গ্রহণ, প্রতিবেদন রচনা এবং স্ট্রিক অনুবাদন। মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে। 1000 থেকে 3000 শব্দ। সময়সীমা 6 মাস লিখিয়ে দিয়েছে, তোমাদের দেখতেই পাচ্ছ। 11 শ্রেণীর জন্য একটা, এবং দ্বাদশ শ্রেণীর জন্য সিলেবাস দেখো সেই একই জিনিস, প্রুফ সংশোধন, স্ট্রিক সমীক্ষা, গল্পের নাট্যরূপ, গল্পের চিত্রনাট্য, গ্রন্থ সমালোচনা অথবা রচনা কালশৈলী, নির্বাচন শৈলী এবং নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্ব অনুসারে। এগুলো হচ্ছে তোমাদের প্রকল্পের মধ্যে রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস।